আর যত ঈমান বেশি তার তত পরীক্ষা বেশি, আর যে যত জাহেল বেশি তার দুনিয়ার মধ্যে সুখ ততই বেশি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানাই দিল, আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যেই সমস্ত মানুষগুলো যারা দুনিয়ার জন্য পাগল, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ামুখী করে দেই, তাদেরকে বাড়ি দেই, তাদেরকে গাড়ি দেই, তাদেরকে ঘর দেই, তাদেরকে অট্টালিকা বানানোর মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বাড়াইয়া দেই। যারা আল্লাহ তাআলার কমান্ড মানে না, যারা তার কোরআন অনুযায়ী তার জীবনকে পরিবর্তন করে না, আল্লাহ তাআলা বলল যে মানুষগুলো শুধু দুনিয়ার জন্য পাগল, আমি আল্লাহ তাআলা তাদেরকে আরও রিজিক বাড়ায় দেই, কারণ এই দুনিয়ার মধ্যে তাদেরকে শান্তি দেই। কিন্তু যাদের ঈমান বেশি, ঈমানের জজবা বেশি, আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করি, বিভিন্ন বিপদ বিভিন্ন আপদ দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করি। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলল, শুধু কি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তাদেরকে ধন সম্পদ বেশি দেব তাই না? আমার ভাইয়েরা, আজকে দেখা যাচ্ছে যারা নামাজ পড়ে তাদের বিপদ বেশি, যারা কোরআন তেলাওয়াত করে তাদেরও আবার বিপদ বেশি। অনেকেই বলে তুমি নামাজ পড়ো, কেন তোমার এত বিপদ? সুতরাং আমরা নামাজ নাও পড়তে পারি, কিন্তু আমাদের ঈমানটা বেশি আছে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই মানুষকে যদি জিজ্ঞাসা করা, ভাই তোমার কেমনে ঈমান বেশি দেখলো? ওই তুমি যে নামাজ পড়ো, নামাজ পড়ার পরেও তোমার বিপদ বেশি, আর আমি নামাজ না পড়ি আমার কিন্তু তেমন কোনো বিপদ নাই। আল্লাহ তাআলা তাদেরই সম্পর্কে বলল, ওয়ামান আ'রাদা ফাইন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আল্লাহ তাআলা বলল, এই সমস্ত মানুষগুলো যারা দুনিয়ার জন্য পাগল, আমি আল্লাহ তাআলা তাদের ধন সম্পদ প্রচুর পরিমাণ করে দেই। যেমন যারা নামাজ পড়ে না তাদেরকে দেখা যায় সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর নারী নিয়ে তারা আনন্দ ফুর্তি করে। আল্লাহ তাআলা বলল, এটা হচ্ছে লোক দেখানোর উদ্দেশ্য, সুতরাং তোমরা তার ভিতরের খবর নিয়ে দেখো, ওই কিন্তু ঘরের ভিতরে শান্তিতে থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলল, আমি সম্পদ দিতে পারি, আমি তাকে বাড়ি দিয়েছি, আমি তাকে গাড়ি দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তাআলা একটি জিনিস আমি তাদেরকে দেই নাই, সেটা হচ্ছে শান্তি। টাকা পয়সা যতই থাক না কেন, তাদের ঘরের ভিতরে শান্তি নাই। আমার ভাইয়েরা, এই সমস্ত মানুষগুলোর সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলল, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। এই সমস্ত বান্দাগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলল, তোমরা যদি আমার কমান্ড না মানো, তোমরা যদি আমার কথা না মানো, তাহলে তোমাদের জন্য ভয়ঙ্কর আযাব তোমাদের জন্য অপেক্ষা করতেছে। আমার ভাইয়েরা, এই মানুষগুলো আবার তাদের মুখ থেকে সুন্দর সুন্দর কথা বলে যে আমরা তোমার উন্নয়নের জন্য কাজ করি, আমরা তোমাদের ভালোর জন্য কাজ করি, আমরা তোমাদের কল্যাণের জন্য কাজ করি। আমার ভাইয়েরা, আপনারা যারা ফেসবুকের মধ্যে আছেন, পরে যারা টিভি চ্যানেল বিভিন্ন জায়গার মধ্যে আমরা খবর শুনতেছি, আপনার আমার চোখের সামনে একটি জিনিস ভেসে উঠতেছে, সেটা হচ্ছে সিলেটের পাথর। এখন প্রতিটা মানুষের একটি কথা সবার মুখে মুখে, বাংলাদেশের মানুষের রুচি সবচেয়ে বেশি। আমরা আবার গবেষণা করি, কী ব্যাপার, বিভিন্ন ওষুধ খাচ্ছে মানুষ, তারপরে রুচি বাড়তেছে না। আর এখন আপনি চায়ের দোকানে যান, রাস্তাঘাটে যান, যেখানে বসান না কেন সকলেই বলতেছে বাংলাদেশের মানুষের রুচি সবচেয়ে বেশি। আমি প্রশ্ন করি, ভাই
এই কথাটা কিভাবে বলতে পারলে বাংলাদেশের মানুষের রুচি বেশি? কয় হুজুর আপনি কি জানেন না, আপনি সিলেটের দিকে লক্ষ্য করে দেখেন বাংলার জমিনের সুসন্তানগুলো তারা কি করলো। এই বাংলার জমিনের সন্তানগুলো তারা সিলেটের পাথরগুলো খেয়ে ফেলল। আমি আবার বললাম ভাই পাথর কিভাবে খাইতে পারে? কয় হুজুর আপনি জাফলংয়ের দিকে লক্ষ্য করে দেখেন সাদা পাথরগুলোকে এই সমস্ত মুসলমান নামের কুলাঙ্গার সন্তানগুলো প্রকৃতির সৌন্দর্যটাকে নষ্ট করার জন্য রাত আর দিন তারা ঘুম হারাম করে দিল। সমস্ত ঘুম হারাম করে দিয়ে তারা সিলেটের জাফলংয়ের পাথরগুলো তারা চুরি করে নিয়ে গেল। এই জন্য মানুষ বলতেছে ভাই এখন মানুষের রুচি বেশি, মানুষ পাথরও খেয়ে ফেলে। আমি আবার ভাবি যে পাথর কেমন করে খায়? সামান্য বাংলাদেশের মানুষ আমরা, বাংলাদেশ থেকে পাথর চুরি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এই জমিনটাকে এমনভাবে সৌন্দর্য এমনভাবে সাজিয়ে তুলেছে, এই আল্লাহ তাআলার সৌন্দর্যটাকে আমরা বিনষ্ট করে দিচ্ছি। জাফলং ওই জায়গার মধ্যে সাদা পাথর, এই পাথরগুলো বাংলার জমিনের কুলাঙ্গারের সন্তানগুলো তারা চুরি করে নিয়ে যাচ্ছে আর বিক্রি করতেছে। আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলল এই সমস্ত মানুষের মুখের বুলি আর এই সমস্ত মানুষের কথাগুলো তারা মুখে মুখে ভালো ভালো কথা বলবে আর তারা বলবে আমরা তোমাকে কল্যাণের জন্য ডাকতেছি। আমার ভাইয়েরা এই কল্যাণ তো এভাবে হতে পারে না। মানুষের সম্পদগুলো চুরি করে খাও, সরকারের সম্পদগুলো চুরি করে খাও, গরিব মিসকিন অসহায় মানুষের সম্পদ মেরে দিয়ে তোমরা যদি কও যে আমরা তোমাকে কল্যাণের জন্য ডাকতেছি, তোমাদের জন্য ভালো কাজ করতেছি, আল্লাহ তাআলা বলল এই সমস্ত মানুষগুলাই হচ্ছে মিথ্যাবাদী। আল্লাহকে বলি আল্লাহ এটা কি মুখের কথা? আল্লাহ তাআলা বলল না না, আমি আল্লাহ তাআলা আজ থেকে 1500 বৎসর আগে আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই জিনিসটাও জানাই দিয়েছি। আল্লাহ তাআলা বলল ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি